শরীর আর মন দুটোই যদি অসম্ভব রকমের খারাপ হয়ে থাকে তখন কিন্তু কোনো কাজেই মন বসানো অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমটা আমার হয়েছিল। শরীর মন দুটোই সায় দিচ্ছিল না, যার কারণে ওই কয়টা দিন একটু আমি কন্টিনিউ থাকতে পারিনি আমার এই শখের চ্যানেলটার মধ্যে। তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা গল্পকথা নিয়ে। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে মোটামুটি ভালো আছি। আর যদি কারো সুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। বেশ কয়েকটা দিন গ্যাপ দিলে কি হয়, ভিডিওটাতে মনোযোগ দিতে ইচ্ছে করে না, চ্যানেলে কন্টিনিউ থাকতে আর ইচ্ছে করে না। তো সেরকমই হয়ে গিয়েছে আর কি ব্যাপারটা। আমি আমার এই মুরগির যে ডিমের ঝুড়িটায় সেটা আমি রাতে ওয়াশ করে রেখেছিলাম। তো পরদিন সকালে ডিম রাখবো বলে সেট করব বলে তো সেটাই করেছি। ডিমও রেখেছি আর সুন্দর করে অর্গানাইজ করে আমার ডিমের ঝুড়িটাকে ডিমের জায়গায় রেখে দিলাম, যেখানে সেট করে রাখি সব সময়। আচ্ছা, এখন বলে নিচ্ছে এই ভিডিওটা কবেকার। এটা অনেক আগে শেয়ার করার কথা ছিল আমার। এটা যেই দিন আমরা সেহরি খাবো প্রথম আর কি, তো সেই দিনকার একটা ব্লগ। খুব সুন্দর করে প্রিপারেশন নিয়েছিলাম আমি। তবে ওই যে আল্লাহ আমার নসিবে রেখেছে অসুস্থতা। আজ কয়টা মাস আমি এত বেশি ভারী অসুস্থতায় ফিল করি, আসলে আমি চাইলেও মনের জোরে যে একটা দেহ চলে সেটাও আমি করতে পারি না। আমি যদি শরীর চালাতে যে আমার মন চলে না, মন চালাতে গেলে আমার শরীর চলে না। আসলে এত বেশি খারাপ লাগে আমার। তো যাই হোক, অনেকটা অসুস্থতা কাটিয়ে ওঠার পরেই বলতে পারেন আবারও নতুন দিনে নতুন আরও একটা গল্প কথা নিয়ে আমি চলে আসলাম সুবর্ণার বার্তা আলাপের সাথে। আশা রাখছি যে প্রত্যেকটা ভিডিওতে যেরকম ভালো লাগা ভালোবাসা নিয়ে আমার ব্লগগুলো দেখেন, আজকের এই ভিডিওটাও আপনারা খুব ভালো লাগা ভালোবাসার সহিতই দেখবেন। আর কমেন্ট বক্সে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ভিডিওটার যদি ক্লিক করেই থাকেন তো আপনার কাছ থেকে একটা লাইক কিন্তু আমি পাও না। তো প্লিজ আমার আপু ভাইয়ারা নির্দ্বিধায় একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওটার মধ্যে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, অনেক দিন পর যেহেতু ভয়েস দিচ্ছি আমার কথায় কিন্তু জড়তা পাকিয়ে যাচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে মানুষ, আর মানুষ মাত্রই কিন্তু ভুল করে, তাই তো। যাই হোক, কিচেনের টুকটাক কাজ শেষ করে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এটাই ছিল আমার লাস্ট নাস্তার একটা ছোটোখাটো প্রিপারেশন আর কি। 1 কাপ ধোয়া ওটা দুধ চা শখের একটা কাপে, আর ব্রেড নিয়েছি শখের একটা প্লেটে, আর একটা কলা। ফল ফ্রুট তো ওরকম খেতে ইচ্ছা করে না এখন আর, তবুও সকালবেলা দেখা যায় কি ভিডিওর কারণে একটু খাওয়া হলে ক্ষতি কি। তো যাই হোক, এটা কিন্তু আমি বারবার বলছি, এটা আমার রমজানের আগের যে প্রিপারেশনটা, যেই দিন আমরা ফার্স্ট সেহরি খাবো সেই দিনেরই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আগে এই ব্লগটা শেয়ার করার কথা ছিল, তবে আমার অসুস্থতার কারণে আর মন খারাপের কারণে অনেকটা লেট হয়ে গিয়েছে। আসলে শরীর মন দোনোটাই যদি ভালো না থাকে কোনো কাজে আসলে মন বসানো যায় না। সেরকমটাই আমার হয়েছিল। শরীর খারাপ হয়ে গিয়েছিল, তার কারণে দেখা গিয়েছিল কি আমার এই শরীরের যে অস্থিরতাটা সেটা থেকে ধকল কাটিয়ে উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো মন মাইন্ড সব রিফ্রেশমেন্ট করেই তারপরে মূলত আবারই আমি এই ইউটিউবে কামব্যাক করেছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আমার কী হয়েছে, আমি কেন ভিডিও দিচ্ছি না, অপেক্ষা করছিলেন। তো আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক কৃতজ্ঞতা
কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপনাদের সকলের কাছে যে আমাকে এরকম কমেন্টের যোগ্য মনে করেছেন আপনারা। তো আসলে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তো আজকের ভিডিওটার মাধ্যমে বলে দিয়েছি। প্লিজ একটু ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখবেন আমার আপু ভাইয়ারা। তো বেশ অনেক দিন গ্যাপ হয়ে গেলে কি হয়, চ্যানেলটার ভিডিওগুলো ওরকম রিচ করতে চায় না, তো একটু বেশি খারাপও লাগে যেহেতু শখের চ্যানেল। আসলে আমি আমার অপরাগতটা আমি মানে বুঝতে পারি যে আমি কন্টিনিউ না, তবুও আসলে চেষ্টা করি খুব কানেক্টেড থাকার জন্য, বাকিটা আসলে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি এত বেশি অসুস্থ ফিল করি আর এত বেশি অসুস্থ হই এখন, একটু কিছু কাজ করলে আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি, আমার খুব বেশি ভয় হয় আসলে। যেহেতু আমি হচ্ছে একটা সাংসারিক একটা মহিলা, তারপরে হচ্ছে 2 সন্তানের মা, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও আছে, খুব সুন্দর একটা সাজানো গোছানো সংসারই বলতে পারেন আমার। তো যখন আমি অসুস্থ হয়ে পড়ি আমার এই সংসারটার কী হয় বুঝতেই পারছেন। একটা সুন্দর সাজানো গুছানো সংসারের পিছনের গল্প আসলে অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে। তো আমি হচ্ছে ওই কয়টা দিন অসুস্থ থাকার কারণে আমি বুঝতে পেরেছি আমার সংসারটার কীরকম দশা হয়ে গিয়েছে। তবুও চেষ্টা করেছি সংসারের সবাইকে সুখে শান্তিতে ভালো রাখার জন্য, এটাই। তো যাক, আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠেছি। আর এখন হচ্ছে মানে ডিপ ক্লিনিংয়ের কাজটা একটু কমই করি আমি, মাথায় আসলে প্রেশার নিই না, যতটুকু সম্ভব পারি অতটুকুই করি আসলে, আর না পারলে নাই, কাজটা ছেড়ে রাখি আমি। আর এখানে এত বেশি পানির প্রবলেম, এই পানি নাড়াচাড়া করতে গিয়ে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখানে হচ্ছে যেহেতু পরদিনে হচ্ছে রোজা, তো তার আগের দিনে আমি হচ্ছে সব কিছু প্রিপারেশনটা করে নিচ্ছি। ছোলা, তারপর ডাল, খেজুর, এসবগুলোর ভুসি, চিড়া, ট্যাং, যেসব জিনিসটা না হলেই নয় সেটাই আমি হচ্ছে প্রিপারেশনটা আগিয়ে রাখছি। তো কিছু ছোলা হচ্ছে আমি জারে রিফিল করছি, আর কিছু যেগুলো বেশি হয়ে গিয়েছে ওগুলো হচ্ছে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু এই বাসায় আমার পানির প্রবলেম, আমি চেষ্টা করেছি পানি থাকাকালীনই কিছু কাজ এগিয়ে রাখার জন্য। যেমন আজকে হচ্ছে ছোলা সিদ্ধ করে রেখে দিব, তারপর হচ্ছে ডাল ব্লেন্ড করে রেখে দিব, আমি কিছু ডালও ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমি মানে টুকটাক হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, যেগুলো আসলে না করলে নয় সেগুলো আমি করে রাখবো আজকে, ইচ্ছা আছে। কখনো আসলে এরকম কাজ এগিয়ে আমি রাখিনি, বাট অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি নাজেহাল হয়ে যাচ্ছি, এই জন্য আসলে এই কাজগুলো গুছিয়ে রাখছিলাম। যেই দিন আমি এই কাজগুলো করছিলাম সেদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তবু আমি মনের জোরে এই কাজগুলো করেছিলাম, তার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেদিন সকালে নাস্তা করে আমি যে ভিডিওতে মানে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম, সারাটা দিন রাত আমি হচ্ছে ভিডিও করেছিলাম। আর সংসারে আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে, সেগুলো আসলে দেখানোও যায় না, অফ ক্যামেরা আসলে অনেক কাজ থাকে। তো যাই হোক, এই জন্য অনেক বেশি অসুস্থতার কারণে আমি আর এই ভিডিওটা শেয়ার করতে পারিনি এ কয়টা দিন। মানে এমনিতেই দেখা যাচ্ছে কি রমজানের প্রায় 10টা শেষও হয়ে যাচ্ছে, মানে 9টা শেষ হয়ে যাবে, 10টা পাড়া দিবে আর কি, আমি এই মুহূর্তে এসে ভিডিওটা দিচ্ছি। তো অনেক বেশি আসলে লজ্জিত, আমি নিজের কাছে অনেক বেশি লজ্জাবোধ ফিল হচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু কাচের জার সংরক্ষণ করে রাখি সবসময়, এটা আপনারা কম বেশি জানেন। বলতে পারেন জিরো বাজেটে কাচের জার সংরক্ষণ করে আমি হচ্ছে আমার এই কাচের জারগুলোতে জিনিসপত্র রিফিল করে অর্গানাইজ করে রাখি। আমি আমার কিচেনটাকে সাধ্যের মধ্যে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা আসলে বেশি দামি কিছুর দরকার নেই, সংসার যে সবসময় আপনার দামি দামি গর্জিয়ে জিনিসপত্র দিয়ে যে সাজাতে হবে তা নয়। সবসময় দেখা যায় কি হয়ে ওঠে না, আমিও যে সবসময় নিত্য নতুন জিনিস কিনে এনে ঘরটাকে রাঙিয়ে রাখবো, সাজিয়ে রাখবো, সেটা আসলে হয়ে ওঠে না। তো সেরকমটাই আমার কালেকশনে যেসব কাচের জার থাকে, সেটা হোক কাঁচের, কাচের এবং নর্মাল প্লাস্টিকের, তো যা আছে সেটা দিয়েই মূলত হচ্ছে আমি কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন এখানে ডাল, পাস্তা, চিড়া, খেজুর, মুগ ডাল, মসুর ডাল, চিনি, ট্যাং, তারপর আমার যে হলুদ মরিচের যে জারগুলো আছে সেগুলোরও মশলাপাতি শেষ হয়ে গিয়েছিল। মূলত হচ্ছে যেই জিনিসটা দরকার এবং রিফিল করার প্রয়োজন সেই জিনিসটা আমার বাসায় আনা হয়েছে। আর আমাদের যেহেতু রেশন পাওয়া হয়, অনেক জিনিস আমাদের কালেকশনে থাকে আগে থেকেই, এই জন্য বাড়তি কোনো প্যারাও নিতে হয় না। তো যাই হোক, ইচ্ছা ছিল সেদিন আমি কিছু ফ্রোজেন নাস্তাও বানিয়ে রাখবো, প্রিপারেশনও নেওয়া হয়েছিল, তবে আর শেয়ার করার প্রয়োজনটাও মানে মনে করিনি, আর হচ্ছে শরীর আমার দিচ্ছিল না, এই কারণে আর হচ্ছে কোনো ফ্রোজেন নাস্তা আমার বানানো হয়নি। আর আমার হাজব্যান্ড বারবার আমাকে বলছিল তুমি কাজগুলো রাখো, তুমি অসুস্থ হয়ে পড়বা। তো যাই হোক, এক গাদা হচ্ছে মুড়ি নিয়ে এসেছিল, সে কি আর বলবো।
আচ্ছা, আমার এই কাজগুলা যে ম্যাজিকের সহিত দেখছেন আপনারা, আসলেও কি এটা ম্যাজিকের সহিত হয়েছে মনে হয়? আসলে না, জীবনটা যদি এরকম ম্যাজিকের মতো হতো তাহলে তার কোনো কথাই ছিল না। যাই হোক, একা হাতে এইসব কাজকর্মগুলা করতে, করতে আমি এত বেশি টায়ার্ড ফিল করছিলাম। তো ভিডিওর মধ্যে বারবার গিয়ে একটু রেস্ট নিচ্ছি। তারপর নামাজ কালাম থাকে, বাচ্চাদেরকে খাওয়ানো থাকে, রান্নাবান্নাও আছে। তো যাই হোক, অনেক বেশি প্যারাদায়ক ছিল। তবুও আসলে হাল ছাড়িনি। এখানে হচ্ছে সব বাজার সদাই রিফিল করার পরে কিছু হচ্ছে একটু বেঁচে গিয়েছিল। তো আমি এরকম বড়, বড় কন্টেনারে স্টোর করে রাখি আমি জিনিসপত্র। তো সেগুলা হচ্ছে আমি আমার প্রয়োজন বুঝে আমি আমার দ্বিতীয় কাউন্টারে এভাবে অর্গানাইজ করে রাখি। তারপরে হচ্ছে কাউন্টারের নিচে যে কিছু জায়গা আছে আমার কিচেনে, সেগুলাতেও হচ্ছে আমি বড়, বড় কন্টেনারে হচ্ছে কিছু জিনিস স্টোর করে রাখি। তো কথার ছলে, ছলে আমার হচ্ছে এখানে বাজারগুলো একদম রিফিল করা হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে, তাই না বলুন আপনারা? আপনারাও চাইলে এরকম জিরো বাজেটে বুদ্ধি খাটিয়ে কিছু কাচের জার সংরক্ষণ করে আপনার কালেকশন আপনি রাখতে পারেন। আপনার কিচেনটা যেরকমই হোক না কেন, আপনি যদি একটু অর্গানাইজ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক, খুব বেশি ভালো লাগে দেখতে। তো এইখানে হচ্ছে খেজুর অনেক আগে আনা হয়েছিল, তো আমি কিছু হচ্ছে কিচেনের জারে রেখে দিয়েছি, আর যেগুলা বেঁচে গিয়েছে ওগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে। কেননা আমার খুব ভয় হয় যদি নিচে রাখি, যদি আবার খেজুরে পোকা ধরে যায় সেই ভয়ে। কেননা দেখছি এখন প্রচুর খেজুরের ভিতর পোকা, এই ভয়ে আমি আর নষ্টও করতে চাচ্ছি না। আর আসলে মধ্যবিত্ত ঘরের বউ আমি চাই না আমার স্বামীর হচ্ছে ক্ষতি করতে। কেননা অনেক কষ্ট করে সে আমাদের জন্য, আর কষ্ট করে সেই জিনিসটা কিনে আনার পর যদি আমি নষ্ট করে ফেলি, সেটা আসলে আমি নিজেও মানতে পারবো না, আর আমার হাজব্যান্ড শুনলে খুব বেশি কষ্ট পাবে। তো যাই হোক, আমি হচ্ছে সবগুলো বাজার সদাই গুছিয়ে রাখার পরে আমার কাউন্টারগুলো হচ্ছে আমি ম্যাজিক ক্লিনজার দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। এরপর যেই জিনিসগুলো যেই জায়গায় রাখার সেই জায়গায় হচ্ছে আমি সেট আপ করে আমি আমার প্রয়োজন বুঝে আমি রেখে দিচ্ছি। আমার যে মশলাপাতিগুলো এগুলো হচ্ছে আমার যে র্যাকটা থাকে ওই র্যাকটার মধ্যে রাখি আমি সবসময় উপরের তাকে। আর আমার যে দ্বিতীয় কাউন্টারটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমি বেশিরভাগ বাজার সদাইগুলো আমি অর্গানাইজ করে রাখি। যেমন একে একে হচ্ছে আমি ধাপে ধাপে সবগুলো জিনিস নিচ্ছি আর হচ্ছে অর্গানাইজ করে রাখছি। তবে চিনির যে জারটা, এটা কিন্তু আমার কিচেনে থাকে না, আর আমি কিচেনে হচ্ছে চিনিটা রাখি না। তার কারণ হচ্ছে আমার বাসায় অনেক বেশি পিঁপড়া। দেখা যায় কিচেনে যদি আমি চিনি রাখি তাহলে পিঁপড়ার আস্তানা গড়ে ওঠে, আর পিঁপড়া কেমনে জানি কাঁচের জারের মধ্যে ঢুকে যায়। আমার এত বেশি বিরক্ত লাগে এই জিনিসটা, এই জন্য আমি কী করি, আমার ছোট্ট যে চিনির জারটা ওটা হচ্ছে আমি আমার কফি কর্নার যে করেছি খুব ছোট্ট পরিসরে, আমার এই কফি কর্নারের মধ্যে আমার চিনির জারটা থাকে। যখন প্রয়োজন হয় তখন ওই কফি কর্নার থেকে নিয়ে আসি চিনির জারটা, কাজ শেষে আবার রেখে আসি জায়গা মতো। দেখা যায় চিনির জারটাও আমার ভালো থাকে আর চিনিগুলোও ভালো থাকে, মানে পিঁপড়ার অত্যাচারে আমার চিনিটা নষ্টও হয়ে যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে আমি কাঁচের জারগুলো দিয়ে খুব সুন্দর করে আমার কিচেনের দ্বিতীয় কাউন্টার যেটা, সেটা অর্গানাইজ করে ফেললাম। ইসবগুলোর এই ভুসি আর হচ্ছে তোকমা দানাটা, এগুলার জারগুলো আমার এত বেশি পছন্দ কি বলবো। আমার হাজব্যান্ড হচ্ছে এগুলাতে করে বাদাম যে নাট কিছু মশলাপাতি দিয়ে বিক্রি করে, তো ওই সময় কিনেছিল। মানে জারগুলো এত বেশি ভালো লাগে আমার, ফেলতেও ইচ্ছে করে না। এই জন্য দেখা যায় কি আমি এই কিউট কিউট জিনিসগুলো আমার কালেকশনে রেখে আমি কিচেনের কাজগুলোকে একটু সহজ করে রাখি আর কি। তো যাই হোক, আমার হচ্ছে বাজার সদাইগুলো রিফিল করার পরে গুছানোর পরে আমার কিচেনটা এত বেশি মেসি হয়েছিল কি বলবো। তো আমি হচ্ছে একদম কিচেনের কাউন্টার টপটাও সুন্দর করে আমি ঝকঝকে চকচকে করে ফেলেছি ম্যাজিক ক্লিনজার দিয়ে। আর আমার হচ্ছে কিচেনের যে মানে মোছামুছির কাজের জন্য যে ন্যাকড়াটা, সেই ন্যাকড়াগুলো আমার একদম ছেঁড়া ফাটা হয়ে গিয়েছে কি বলবো। আসলে সারাক্ষণ এই গুছ গাছের কাজ করতে করতে আসলে ওদের উপর অনেক বেশি অত্যাচার যায় এই তোয়ালেগুলোর উপর। তো আমার হাজব্যান্ডকে বলেছি কিছু ন্যাকড়া নিয়ে আসতে, উনিও আসলে মনে থাকে না অফিসের চাপে, তো নিয়ে এসেছে আসলে, তো উদ্বোধন করব আসলে। তো এইখানে দেখতেই পাচ্ছেন কিচেনটা গুছগাছ করার পরে কি সুন্দর লাগছে। হয়তোবা অনেকের মতো আহামরি যে মানে একদম মানে হাই স্ট্যান্ডার্ড একটা কিচেন সেটা না, এটা হচ্ছে আমার সরকারি কোয়ার্টার, আর আমার মানে সাধ্যমতো আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেমন তেমনটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পছন্দ করি। আমি যে অনেক বেশি ঝাঁকজমক বা চাকচিক্য সেটা আসলে কখনো আমি দেখাতে চাই না, আমি যেমন তেমনটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর বাস্তবে আসলে আমি তেমনটাই, বড়াই আসলে করার মতো কোনো অপশনই নাই এখানে। তো যাই হোক, কিচেনটা গুছানোর পরে আমার যে কফি কর্নারে যে চিনি জারটা রাখি তো সেটাও রেখে দিলাম। আর আমার হচ্ছে কফি কর্নারটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি ভালো লাগে আসলে আমার এই কফি কর্নারটা, খুবই সাদামাটা এবং খুবই নর্মাল একটা আসলে কফি কর্নার। আমার খুব বেশি ভালো লাগে আসলে এইখানে বসে থাকতে এবং এই জায়গাটায় দেখতে। আপনারা আসলে খুব বেশি পছন্দ করেন, এই জন্য দেখাতেও ভালো লাগে।
আচ্ছা, এখানে হচ্ছে কিচেনের কাজকর্ম শেষ করে আমি হচ্ছে দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে যে ছোলা-টোলা এগুলো সিদ্ধ করেছি, ডাল হচ্ছে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে ধুয়ে আমি ঝাঁঝরিতে এরকম পানি ঝরতে দিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করব। আর আমার ছোলাটা হচ্ছে ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন হচ্ছে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। আর চিলি ফ্লেক্স করব, তার জন্য কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ কিছু হচ্ছে আমি মানে ক্লিন করে গোটাই রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড মানে নির্বাচনের কারণে আমার হচ্ছে রসুন ছিল না বাসায়, তো উনি দেশি রসুন পেয়েছিল, নিয়ে এসেছিল, যেহেতু রান্না করতে হবে। তো ওই রসুনগুলাকে আমি অনেক কষ্ট করে আস্তে ধীরে এগুলোকে পরিষ্কার করে আবার কুটা বাছা করলাম অফ ক্যামেরায়। তো সব কিছু মিলিয়ে বলতে পারেন অনেক বেশি প্রেশার গিয়েছিল সেদিন আমার উপর। তো আমি হচ্ছে ছোলাটাও সিদ্ধ দিয়েছিলাম চুলায়, আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে আমি আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি একটু ফ্রাই করতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার যে মরিচগুলো আমি চিলি ফ্লেক্স করব, তো সেই মরিচগুলোকে একটু হচ্ছে শুকনো খোলায় টেলে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর আমি হচ্ছে একটু ভুলে বেশি গুঁড়া করে ফেলেছি, বেশি একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, নিজেকে যেহেতু করেছি ভুলে নিজেকেই খেতে হবে। চিলি ফ্লেক্সটা হওয়ার পরে আমি ওই যে জেলের কিছু বয়ম আমি রিফিল করে রেখেছিলাম আর কি, রিসাইকেল করে বলতে পারেন। তো সেই জেলির জারটাকে হচ্ছে রিসাইকেল করার পরে আমি হচ্ছে ওই জারগুলো সবসময় ইউজ করতে থাকি, এটা সেটা রাখি আর কি। তো সেরকমই আজকেও চিলি ফ্লেক্স রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মানে প্লেটের মধ্যে টিস্যু বিছিয়ে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর হচ্ছে রসুনটাও পেস্ট করে আমি হচ্ছে বক্সে রেখে দিব। আর এইসব কাজ করতে করতে আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে আসার পরে সে একটা দধি নিয়ে এসেছিল, যেহেতু পরের দিনে হচ্ছে রোজ আমরা সেহেরি ইফতারি খাবো, এই জন্য দধিটা নিয়ে এসেছে। এরকম সরপরা বগুড়ার দধি আমার অনেক বেশি পছন্দ, তো এটা হচ্ছে বগুড়ার দধি ছিল, অনেক বেশি মজার ছিল। অনেক আগের যেহেতু ব্লগ, এখনও খুব বেশি আসলে লোভ লেগে যায়। তো যাই হোক, কিছু করার নেই। তো এখানে হচ্ছে আমি দধিটাও সবাইকে দিয়ে হচ্ছে একটু আমিও খেয়েছি। আর এদিকে হচ্ছে আমার রসুন যে পেস্ট করেছি এগুলো যে বক্সে রেখেছি সেই বক্সটার ঢাকনাটাও বন্ধ করে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাগুলো মাশাআল্লাহ এত বেশি কুড়মুড়ে হয়েছিল কি বলবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাচের জার নিয়েছি, ওটার মধ্যে হচ্ছে আমি সবগুলো ঢুকিয়ে আমি হচ্ছে এখন কাচের জারের মুখটা বন্ধ করে দিব। আর কি সুন্দর লাগছে দেখুন, অনায়াসে হচ্ছে আমার আলুর চপ বা কোনো ভাজাভুজির কাজে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মানে খেতে পারবো। আসলে ইফতারির টাইমে অনেক বেশি তাড়াহুড়া থাকে, তো সেই সময়টা যদি এই কাজগুলো একটু গুছিয়ে রাখা যায় তো ঝটপটি একদম ইফতারির টাইমে খুব সহজভাবে ইফতারিটা করে ফেলা যায়। আর যেহেতু রোজার মধ্যে আমরা হচ্ছে একটু ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, তো দেখা যায় কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে অনেক বেশি সহজ হয়ে যায় মানে ইবাদত বন্দেগী করাটা। আমি আসলে কখনো এরকম কাজ আগিয়ে রাখি না, তো যেদিনকার কাজ সেদিনই হচ্ছে আমি ইফতারটা রেডি করি। আমার হাজব্যান্ডও একটু পছন্দ করে না, তবে এবার আমি নিরুপায় হয়ে এই কাজগুলো এগিয়ে রেখেছি, যেহেতু পানির খুব প্রবলেম হয়। তো এগুলো যদি আগে থেকে একটু গুছানো থাকে, ডিপ থেকে নামানোর পরে আমি ইজিলি হচ্ছে মানে রান্নাবান্নার কাজটা একটু আগিয়ে রাখতে পারবো আর কি। যেই ছোলাগুলো সিদ্ধ দিয়েছিলাম সেগুলোও হচ্ছে একটু বক্সে করে আমি হচ্ছে রেখে দিয়েছি। আমি হচ্ছে ডিপ ফ্রিজে এগুলো সংরক্ষণ করব। আর যে 3 ধরনের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল, মসুর ডাল আর খেসারির ডাল, তো সেগুলো হচ্ছে ভিজিয়ে যাওয়ার পরে আমি ঝরিয়ে নেওয়ার পরে পানি এরপর ব্লেন্ড করে ফেলেছিলাম। আর খুব ভালো মাশাআল্লাহ ব্লেন্ড হয়েছিল। তো এখন হচ্ছে এগুলো আমি যে পদ্ধতি অবলম্বন করে ডিপে রাখবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম একটা স্টিলের থালির মধ্যে আমি কিছু পরিমাণ ডালের পেস্ট নিয়ে আমি হচ্ছে এরকম চামচ দিয়ে আমি হচ্ছে দাগ কেটে রেখেছি। তো যখন এটা আমি ডিপে রাখবো, যখন একটু বরফ হয়ে যাবে তখন নামিয়ে আমি হচ্ছে চাকাগুলো ভেঙে আমি একটা নর্মাল পলিথিনের মধ্যে রেখে আমি ডিপে রেখে দেবো। তখন কি হবে, ইফতারির টাইমে একটা চাকা বা 2টা চাকা বের করলে আমি অনায়াসেই হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিতে পারবো, কোনো হ্যাসেল নেই, আসলে খুবই সহজ এবং ঝটপট হয়ে যাবে। আর যেগুলো বেশি ছিল সেগুলো হচ্ছে নর্মাল একটা বক্স আমি রেখে দিয়েছি। যখন হচ্ছে স্টিলের প্লেটটা যেহেতু একটাই আছে আমার, আর এটাই হচ্ছে আমার ডিপে আঁটবে, তো ওইটা যখন মানে ডিপ হয়ে যাবে তখন হচ্ছে বক্সেরগুলো আবার এই প্লেটের মধ্যে ঢেলে ওইভাবে করে আমি হচ্ছে আবার ওইভাবে চাকা চাকা করে রেখে দিব পলিথিনে।
তো যাই হোক অনেক কাজ সারলাম, যেটা সত্যি কথা অনেক বেশি টায়ার্ড আমি আসলে আর পারছিলাম না সেদিন। সব কাজ এগিয়ে ঢিপে সুন্দর করে রাখার পরে কিচেন অনেক বেশি মেসি ছিল, সেই ডিপ মানে কিচেনটাকেও হচ্ছে আমি নিট অ্যান্ড ক্লিন করেছি। আর হাজব্যান্ড হচ্ছে আবার বাইরে গিয়ে বাচ্চাদের জন্য কিছু স্ট্রবেরি এনেছিল, তো এগুলোকেও হচ্ছে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছে। এখন বাচ্চা আর আমরা মিলে সবাই মিলে খাবো। আর যেহেতু সেহরির জন্য রান্নাবান্না করতে হবে, ফার্স্ট সেহরি, তো সেই জন্য একটু গরুর মাংস রান্না করছিলাম। আর এত বেশি মজা হয়েছিল সেদিন, গরুর মাংস আর একটু আমি কি যেন একটা ভাজি করেছিলাম। রান্না করতে করতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।